আমরা অনেকেই এসি সম্পর্কে জানতে চাই যে ইনভার্টার এসি কিনবো না নন ইনভার্টার এসি কিনবো। তো এটা জানার আগে জানতে হবে যে আসলে তাদের মধ্যে মৌলিক পার্থক্য কী। প্রথমে নন ইনভার্টার এসি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, নন ইনভার্টার এসি কোনো একটা টেম্পারেচার যখন আমরা সেট করে দিই রিমোট দিয়ে, ওই এসিটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে কম্প্রেসর, ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারে না পৌঁছায়। এক্সাম্পল, ধরেন আমরা টেম্পারেচার দিয়ে রেখেছি 20 ডিগ্রি, ওই এসিটা 20 ডিগ্রি পর্যন্ত আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কম্প্রেসরটা অন করে রাখবে। 20 ডিগ্রিতে পৌঁছে গেলে সে অফ হয়ে যাবে। কোম্পানির ধরন অনুযায়ী সে হয়তো আবার 25 বা 26 ডিগ্রি দিয়ে আবার যখন অন হবে আবার 20 ডিগ্রি পর্যন্ত সে চলতে থাকবে। তো যখন 20 গিয়ে অফ হয়ে যায় তখন কিন্তু একটা গরম লাগা শুরু হয়। আবার যখন গরম হতে হতে 26 যায় তখন অন হয়। এই যে 5 ডিগ্রি বা 6 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বেড়ে গেল তখন কিন্তু ডিসকমফোর্ট ফিল হয়। আর অপরদিকে ইনভার্টার এসির ফাংশনটা হলো, ধরেন আমরা 20 ডিগ্রিতে সেট করে দিয়েছি, ও চলতে চলতে 20 চলে আসছে, এরপর কিন্তু বন্ধ হয়ে যাবে না। ও কী করবে, ওর যে কম্প্রেসর আছে ওর স্পিডটাকে কমিয়ে এমনভাবে ফিক্স করবে যেন সবসময় টেম্পারেচার 20 মেনটেন করতে পারে। এর ফলে যারা ইউজার আছে তাদের ডিসকমফোর্ট হবে না এবং কম্প্রেসর বারবার অন অফ না হলে ওর লাইফও বেড়ে যাবে। পাশাপাশি কম্প্রেসর যেহেতু ইন্ডাকশন মেশিন, এই মোটরটা বা এই কম্প্রেসরটা বারবার অন অফ হলে অতিরিক্ত বিদ্যুৎ সে লাইন থেকে নেয়। ইনভার্টার হওয়ার কারণে সে যেহেতু বারবার অফ অন হবে না, তাহলে সে অতিরিক্ত বিদ্যুৎও ক্যারি করবে না। আর কন্টিনিউয়াস সে লো স্পিডে চললে রানিং যে বিদ্যুৎ ব্যবহার সেটাও কমে যাবে। অর্থাৎ ইনভার্টার এবং নন ইনভার্টারের কিছু মৌলিক পার্থক্য আমি শেয়ার করলাম। আপনারা এখন খুব সহজেই পার্থক্য করতে পারবেন যে আসলে কোন ধরনের এসি কেনা উচিত। ধন্যবাদ।